আসসালামু আলাইকুম। এইখানটা আওয়াজ নেই, বাইরে আছে। কই মাইক মান কই, এই বক্সগুলো একটু আওয়াজ দাও ভাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بسم الله الرحمن الرحيم. وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله
عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনি আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে মেদেদ্দা মাদ্রাসা আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু না, সেই মহান মুনিবের কাছে আমাদের লাখো শুকরিয়া, যে মুনিব আমাদেরকে আজকে এখানে পৌঁছিয়েছেন। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে একটি আয়াত পড়েছি, হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যেগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে দুটি আবেদন করব। মহিলাদেরকে বলবো, মা বোনেরা জমে জমে বসবেন, খালি মুখটা বন্ধ রাখবেন, কানটা খুলে রাখবেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু একটা পাবেন। পুরুষদেরকে বলছি, যার যতটা আগাবার ক্ষমতা আছে একটু আগেই যান, লোকটিকে বসিয়ে দিন। সবাই 1 মিনিট টাইম দিচ্ছি, সময়কে নষ্ট করে লাভ নাই। আল্লাহর রস্তে দিয়ে বলছি, এই যে উঠে যাচ্ছে, যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে এই ফাঁকে উঠে যান। অনেকক্ষণ বসে আছেন, খাওয়ার দরকার আছে, খাওয়া হয়নি, পেশাব আছে, পায়খানা আছে, বিভিন্ন তাকাজা যাদের আছে তারা চলে যান। আল্লাহর রস্তে বাপজি, আপনি দাঁড়িয়ে থেকে গেলেন, একটু আগে আসেন। আপনার সামনে এটা ফাঁকা হলো, পেছনটা খালি করেন বাপ। এই মুরব্বী বুঝতে পারে যে আপনার সামনে এটা ফাঁকা বাপজি, একটু আগান। আপনারা এবার বসেন। ভাই বন্ধু, সোনামানিকের দল, বাবা জীবনের দল, বসেন। কোনো ভলেন্টিয়ার দরকার নেই, ভলেন্টিয়ার এলে ওকে আগে বসাবো আমি, ওরও জলসা শুনতে হবে, আমি একাই কন্ট্রোল করব। বাপজি যারা দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকান, সোনামানিক বসে যাও। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই এই তোমরা তিনজন বুঝতে পারছো না? সোনামানিক বলছি তো, বসো, ওখানেই বসো, ওখানেই বসো। ইসলামের মজলিস ইসলামের মতো হতে হবে। বসো, এই বসো, এই তুই বস, ছোট ছেলে বস। মাশাআল্লাহ, একজনও দাঁড়াবেন না। এই তুই মোবাইলে লাইট বন্ধ করে। এত ছোট ছেলের হাতে এত বড় মোবাইল, ওর বিয়ে হয়ে গেছে মনে হয়।
বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই, তাছাড়া মোবাইল চালাবে কেন? ওর আব্বা মা নেই? এই বুঝতে পারোনি, বসো। দেওয়ালের ধারে যারা আছেন ভাই, আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের মেহমান, আমি আশা করব আপনারা আমাকে অপমান করবেন না। আল্লাহর রাস্তায় জায়গা খালি আছে খুঁটিটার কাছে, আমি দেখতে পেয়েছি 20-25 জন বসা হবে, বসে যান। আল্লাহর রাস্তায় বলছি, তোমরা দুজন বসো, বসো। এত টাইট প্যান্ট কে কিনতে বলেছিল? বুঝতে পারছো না? ও আবার বসলো তো বসলো বাঁদরের মতো ডালে বসলো, নিচে জায়গা থাকে। মাশাল্লাহ, সবাই বসে গেছে, আর 30 সেকেন্ড লাগবে। মাশাল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের মজলিসটা দিনের মজলিসের মতো বানিয়ে নিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া করলাম। এখন একটা কথা বলে আমি বায়ানটা শুরু করব। এই যে মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাটা কোনো গভর্নমেন্ট সার্ভিস মাদ্রাসা নয়, পাবলিক সার্ভিস। তিলে তিলে আপনারাই দেন, তার থেকে মাদ্রাসাটা চলে। 1 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত মানুষ দেয়। তো আমি এখন বায়ান শুরু করেছি, আমি একটা বিষয় ধরেছি, মধ্যখানে ব্রেক করে 1 টাকাও নিব না। তা বলে যে আপনারা দান বন্ধ করবেন তা নয়। 2 দিকে লিখনেওয়ালা বসে আছেন, আপনারা দেবেন, আপনাদের নামটা লিখে দেবেন এবং কে দিয়েছেন কার জন্য ওটা লিখে দেবেন। দোয়া তো করবই, আমিও করব, উনিও করবেন, এনারাও করবেন, সবাই দোয়া করব। আর আমরা যদি দোয়া করতে ভুলেও যাই, আপনার নিয়তের জন্য আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ ফল পেয়ে যাবেন। আমার রব কোনো বিষয়ে গাফেল নন, আমার রব প্রত্যেকটি বিষয়ে সজাগ। আমরা হয়তো দুর্বল, আমাদের ঈমান কম আছে, ভুলে যাব, কিন্তু আমার রব ভুলবেন না। আপনি যে নিয়তে দিয়েছেন সেই নিয়তেই আপনি পাবেন। একটা কথা আছে, মাঙ্গো উসি সে জো দেতে হ্যায় খুশি সে। আল্লাহর কাছে না চাইলে রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। মানুষের কাছে না চাইলে খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ করে। এই তো আমাদের সিস্টেম। বিধায় আমরা দান বন্ধ করব না। 2 ধারে লিখনেওয়ালা আছে, সেখানে দান জমা করব। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাব। ভাই, আমি যদি আমার সুগারের পরিমাণ বলি তো আপনারা অবাক হবেন। 482। আমি পানিটা খাচ্ছি পিপাসার জন্য নয়, আমার জিভটা আটকে যাচ্ছে, শুকিয়ে যায় আমার জিভ, হালকা পানি লাগে এটাকে ক্লিয়ার করার জন্যে। বিধায় ঘন ঘন পানির বোতল ধরবো, খারাপ মনে করবে না। ভাই আপনি দাঁড়িয়ে গেলেন, আজীব ব্যাপারই, আবার কোন জঙ্গল থেকে চলে এলো, সবাইকে বসালাম আর রয়েছে দাঁড়িয়ে আছে। এখন আপনারা আমার দিকে খেয়াল করেন, একটা হলো বডি, দেহ। আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এক একটা যুক্তিতে এক একটা আয়াত, এক একটা সাবজেক্ট ঢুকে যাবে। প্রথম দিকে আমি কিছু দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, ফিলোসফি। এই জন্যে একটু ধ্যানমগ্ন দিতে বলবো, 10টা মিনিট, বেশিক্ষণ নয়। একটা হলো দেহ, আর একটা হলো ঈমান। মানুষকে আল্লাহ 3 ধরনের মেটেরিয়ালস দিয়ে, 3 ধরনের উপকরণ দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। 2টা বস্তু দেখা যায়, একটা দেখা যায় না। একটা স্বাভাবিক দেখা যায়, একটা চেষ্টা করলে দেখা যায়, আর একটা 1000 কেন লাখো চেষ্টা করলে দেখা যাবে না। যেটা স্বাভাবিক দেখা যায়, মাথা, চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো দেখা যায়। দেখা যায় না, চেষ্টা করলে দেখা যাবে। হাড়, লিভার, কিডনি, হার্ট, কলিজা, ফেঁসা, আঁতুড়ি যা আছে, চেষ্টা করলে দেখা যাবে, এক্সরে মেশিন দিয়ে দেখা যাবে, আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে। আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে, কিন্তু দেখা যায় না। এবার যে দুটি দেখা যায়, এদের ভেজালটা চুকিয়ে দিই। যে দুটি দেখা যায়
এর টোটালটা চোখ কান হাত পা লিখতে গেলে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে দুটি দেখা যায় আমি এক কথায় শুনবো, একটা শব্দে শুনবো, তো এর নাম হচ্ছে দেহ। দেহ বা শরীর দেখা, যেটা কেটে দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায়। আর যেগুলো দেখা যায় না মানুষের ভিতরে আছে, সেগুলো কি? হাসি, কান্না, বেদনা, দুঃখ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশিকাতরতা, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, এই সফটওয়্যারগুলো মানুষের ভিতরে আছে। মানুষ কাঁদে, মানুষ হাসে, কিন্তু গরু জীবনে হাসে না, ওই সফটওয়্যারটা ওর ভিতরে নাই। তো উদ্দীপনা, প্রেম, প্রীতি দিয়ে তৈরি। এটাকে যদি মানুষটাকে পিরা সালে ভরে দিয়ে পিরে দেন তা একটাও বের হবে না। মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন একটাও বের হবে না। ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথা আছে বের করে দাও, রাগটা কোথা আছে বের করে দাও, হবে না। তার মানে একে দেখা যাবে না, কাজের ময়দানে দেখা যাবে। এইটা হলো সফটওয়্যার। যেগুলো দেখা যায় না, যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে, এক কথাই যদি শুনতে চান এটা কি, এক কথাই যদি শুনতে চান এটা কি, তা এর নাম হবে চরিত্র। এর নাম কি? চরিত্র। হাসি, কান্না, বেদনা, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসার ভিতরে চরিত্র আছে। আর চরিত্র কোথা আছে? গোটা বডির ভিতরে, মানুষের জিভের নিচে চরিত্র লুকানো থাকে। হয়ে গেল কথা। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। কেন? হযরতে বেলাল দেখতে কালো, নাক মোটা, ঠোঁট মোটা, বিভৎস চেহারা, নাইজেরিয়ার লোক, একদম কালো কুচকুচে, তারপরও তার দেহটা ছিল কালো, দেহটা ছিল কুৎসিত, চরিত্র ছিল উজ্জ্বল। তিনি মসজিদ নববীর মুয়াজ্জিন। তার চরিত্র কত আলো ছিল, তিনি রসুলের ইমামতিতে মুয়াজ্জিন। আর আবু লাহাব, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, সম্ভব হয়তো ভুল হতে পারে, ওর নাম আব্দুর রহমান। আবু লাহাবের ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল। লাহাব কাকে বলা হয়? আগুনের লতিটা যখন এরকম করে লাফায়, উজ্জ্বল বর্ণ আগুন, তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ বাপু। এত সুন্দর টকটকে চেহারা ছিল, চেহারা অতি সুন্দর ছিল, চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা, কুকুরের শুকরের থেকে নোংরা। তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল, ওর যখন লাশ হলো, মরে গেল, হাত কেউ দেয়নি, লাঠি করে খুঁচে খুঁচে কবরে পোঁতা হয়েছে। তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। মেয়েটা দেখতে কালো, শ্যামবর্ণ, চরিত্র অনেক ভালো। মেয়েটা দেখতে অতি সুন্দরী, চরিত্র নোংরা। চরিত্রের সঙ্গে এই কথাটা এতক্ষণ বুঝালাম। এবার চলেন, দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক, ও হলো সুপ্রিম কোর্ট। কোরআন বলেছেন সুপ্রিম কোর্ট। আর চরিত্রের মধ্যে সব থেকে দামি হলো ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলবো, আজকের বায়ানের কাছে আমি চলে এসেছি। চরিত্রের মধ্যে সব থেকে দামি কি? ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলি ঈমান। ঈমান দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। নামাজ দেখা যায়? ইনি নামাজ পড়ছেন, আমি হাঁটছি, উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর, মৌলানা যেন না, নামাজ পড়ছে। রোজা দেখা যায়? ভাই একটা বিস্কুট খান, না আমি রোজা আছি। রোজা বোঝা যায়, দেখা যায়। হজ লাব্বায়েক লাব্বায়েক ঘুরছে। জাকাত, সে তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে, এগুলো বহির প্রকাশ আছে। কিন্তু ঈমান,
দেখা যায় না। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান কেমন? ঈমান কি? ঈমান কেমন? ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। একবার প্রশ্ন করব, যুবকরা একবার উত্তর দেবেন। ঈমান কি? ঈমান একটা বৃহত্তর, জোরে বলেন, শক্তির নাম। দেখেন ঈমানের শক্তি কতটা, এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, ঈমান দেখা যায় না, একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে 1000 টাকা নিব মাদ্রাসার জন্য। ঠিক উত্তর দিতে পারলে। দেহের ভিতরে একটা পার্টস আছে যাকে দেখা যায়, যা রং আছে কিন্তু রূপ নাই। দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই। কোনো একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই, যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও, এঁকে দিবে, তাহলে হাতের একটা রূপ আছে। একটা মানুষের চোখ আঁকো, এঁকে দেবে, তাহলে চোখের একটা রূপ আছে। মানুষের পা আঁকো, এঁকে দেবে, তাহলে তার একটা রূপ আছে। পেট, পিঠ ইত্যাদি আঁকা যাবে, কিন্তু ওটা দেহের ভিতর আছে, ওর নিজস্ব কোনো রূপ নাই, দেখা যায় রং আছে। তার নাম হলো ব্লাড। তার নাম কি? ব্লাড, রক্ত। ও রং আছে কিন্তু কেমন? লম্বা, সরু, গোল, কেমন? ওর নিজস্ব কোনো রূপ নাই। তবে ব্লাড কি করে? প্রত্যেকটা পার্টসকে সতেজ রাখে। যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো প্যারালাইসিস হয়ে গেল। জি, তো ঈমান হলো আমলের ব্লাড। ঈমান হলো আমলের ব্লাড। যে আমলে ঈমান নাই ও আমল কবুল নাই। ঈমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই, ঈমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই, ঈমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই, বেঈমান হালাতে তেলাওয়াত করলে কবুল নাই, বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই, বেঈমান হালাতে দান করলে কবুল নাই। মানে ইসলামের যতগুলো নীতি, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, যতগুলো হুকুম, যতগুলো করা যাবে, যতগুলো করা যাবে না, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা সুন্নত, এইটা ওয়াজিব, এইটা ফরজ, এটা নফল, সব জায়গায় কে ঢুকে থাকবে? জোরে বলেন, কে থাকবে? এটা জোরে বলা হলো? আমি পানি খাই, দেখি আপনাদের জোর হয় নাকি। দাঁড়ান, আমি পানি খাই। সমস্ত আমলগুলোকে সতেজ করবে, তার নাম কি? ঈমান। আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি, এর জন্য আমি অনেক 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 শুকরিয়া করছি আল্লাহর কাছে। ঈমানের একটা ক্ষমতা বলি, আমি এখন মাইকে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ? বলে চলে এসো, তোমাকে স্টেজে কেটে 3 পিস করা হবে। আচ্ছা, ও সুসংবাদ হলো? মওত থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান। কিন্তু একটা ঘটনা শুনেন। একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে, আমি তার
পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না, তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল, 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে, এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফ্রিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি নাপাক বলছো? কি বলছো তুমি নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? তিনবার মওতের মঞ্চে সে এসেছে। সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে, সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং, এই রকম মতকে সে গ্রহণ করে নিয়েছে। আখিরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্য মওতের মঞ্চে দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রসুল রাজি আছেন। ঈমান একটা স্ট্রং ক্ষমতার নাম। মসজিদে ঢুকাইকে ঈমান, রোজা রাখাইকে ঈমান। আল্লাহ তো সবই করেন, তো ঈমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে। পাপ থেকে মুক্ত রাখেন কে? ঈমান। আপনি তাস খেলতে পারবেন, আমারও তো 10টা আঙ্গুল আছে, তাস খেলতে আমি পারবো না? আপনি মদ খেতে পারবেন, আমি কেন পারবো না? কিন্তু এই যে রুখে যে রেখেছে, মদের বোতলে হাত দিতে দেয়নি, তার নাম কি? ঈমান। আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল, এবার আমি আয়াতে যাব। আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব। ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে। এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নরমাল অসুখ, সুস্থ হয়ে গেছে মানুষ। তারপরও বোঝানোর জন্য বলছি, একটা দেহ আর একটা ঈমান, দুটো জিনিসকে পাশাপাশি রাখছি। একটা দেহ, একটা ঈমান। ইবাদত করবে কে? দেহ। করাবে কে? ঈমান। দুটোকে পাশাপাশি রেখে বলছি। কোনো একটা ব্যক্তির এই মেদেরদা বাড়ি, তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে। ডাক্তার এরকম রিপোর্টটা হাতে ধরে বলছে, হার্ডলি 2 মাস, 1.5 মাস, না হলে হার্ডলি 2 মাস দুনিয়া ছাড়বে। এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে একে কেউ বাঁচাতে পারবে। ডাক্তার বলে দিল। তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে, শ্বশুর কুল, বাপের কুল, মায়ের কুল, মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না। ফোনে রিং যদি যেছে মেদেরদা থেকে, তা চুমকে উঠছে, কি জানি খবর এলো নাকি যে এক্সপায়ার হয়ে গেছে। এবার 3 বার বলবো, একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন। দেহে যদি ক্যান্সার হয়, তার একটা রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয়, বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর।
আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর, ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি, ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হচ্ছে রে? ওই ঝামেলাটা মেরেইলেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই কত টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসাটা এমনি চলবে। তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে? আপনাদের এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ বটে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর, ইমানে যদি অলসতা আসে ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না, কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান্নাম। এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন জিন ইনসানকে এক জায়গায় জমা করব, সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান্নামের ভিতরে ঢোকাবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে প্রজ্বলিত করব। কাকে দিয়ে? জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? কারণটা শুনে দাও। তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে, চোখ দিয়েছিলাম, নষ্ট করেছে, কান দিয়েছিলাম, নষ্ট করেছে, মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম, সেটাকে ক্রস করে পশুত্বে জীবন গ্রহণ করেছে। শুধু পশুত্বে গিয়ে স্টপ নেয়নি, সেটাকেও ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে। এখন আমরা যদি আল্লাহকে বলি, কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন? তার চোখ কান দিল নষ্ট হলো কেন? মনুষ্যত্ব নষ্ট হলো কেন? সে পশু হয়ে গেল কেন? তার থেকে নিচে গেল কেন? কেন 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 কেন? আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা ছিল অলস 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 অলস, গাফিল গাফিল গাফিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গাফলতি এত ভয়ানক
অসুখ, গাফলতি এত ভয়ানক রোগ মানুষকে জাহান্নাম নিয়ে চলে যায়। ক্যান্সার অত ভয়ানক নয়, ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে, তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না। আর অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বন্ধুরে, অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ। খুব মনোযোগ দেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে দেখার কি দরকার আছে, আপনাকেও তো দিতে হবে। আমি যে এখানে কথাগুলো বলছি এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি, মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি। তো ওই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো। একটা নোংরা কথা বলছি, নোংরা বাজে কথা, যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই। চুরি, চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই। যদি কেউ মনে করে চুরি করব, আর যদি অলস হয় তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে। অলসের দ্বারা কোনো কাজ হয় না। এখন একটা ফিলোজফি বলবো, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, কোনো হাদিসে নাই। রসুলও বলেননি, আল্লাহও বলেননি। তো বলছে কে? ইসলামী দার্শনিকরা বলছেন। একজন বিখ্যাত দার্শনিক বলছেন, এই তুই মোবাইলটা নিচে নামা, এই তুই মোবাইলটা নিচে নামা, মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব। বারবার লাইটটাকে জ্বালছিস তুই। তো ধ্যান দেন, মনোযোগ। উনি কি বলছেন? শয়তান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে, কোরআন বারবার বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সেই শয়তান জিনেদের ভিতর থেকেও আছে, মানুষের ভিতর থেকেও আছে। টোটাল শয়তানের চক্রান্ত হচ্ছে 60,000-এর ওপর। ও গুনেছে, ওর বাপ গুনেছে, ছেড়ে দেন। 60,000-এর মধ্যে 42,000 ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে, নামাজ রোজার ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর 48,000, আবার 12,000 জাহান্নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে। আর 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে। ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে বলে? হ্যাঁ যাবে। কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে নামাজিরা। জি কেমন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রসুলের জামানায় 1000 মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল। তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো? তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকদের চেহারা, চরিত্র, উঠা বসা, লেনদেন। আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো 5 ওয়াক্তে নামাজ পড়ে না। আর নবীজি জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই ছিল না। এত ধীরে সুস্থে নামাজ পড়তো, বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। ওহির মাধ্যমে বলা হয়েছে এই দলের ভিতরে অমুক 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে। মুনাফিক কত ডেঞ্জার! আল্লাহ কাফের মুশরিককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেস তওবা করে, মাফ করেন। কিন্তু মুনাফিক এমন একটা, বিশ্ব নবী মুনাফিকের জানাজায় গেছিলেন, কারণ বশত গেছিলেন। তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানাজা পড়ো আমি কবুল করব না। আর মুনাফিকের জন্য বলেছেন ফিদ্দারিল ইন্না মিনাল মুনাফিকিনা ফিদ্দারিল আসফার। এই আল্লাহ বলছে যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এরকম মুনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন। অতএব বন্ধু
বেশ কিছু পৃথিবীতে ডেঞ্জারাস মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম যাবে। আপনি খেয়াল করে দেখেন, গ্রামের মধ্যে ভালো লোক, মাথায় টুপি, সুন্নতের লেবাস, সুন্নতের দাড়ি, ইমামের পেছনে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর লোকটা দেখে মনে হবে আল্লাহর ওলি। ওর জ্বালাতে গোটা গাঁ জ্বলে গেছে, পাড়া জ্বলে গেছে। আল্লাহ বলছে, তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস, আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস। অতএব শুনেলে, মুনাফিকি হালাতে তোর মত যদি হয়, তোর জানাজা তো কবুল হবেই না, তোকে জাহান্নামের নিচে চলে যেতে হবে। অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে, 60,000 70,000 হোক আর 1 লাখ হোক, মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে। তার মানে এবার টোটাল একটা কথা বলে দি, ভাইয়া আমার, বন্ধু আমার, বাচ্চি আমার, মা আমার, ও সোনা মানিকের দল, বেটির দল, একবার কান করে শুনেলেন, শয়তানের ইনজেকশন, শয়তানের ভ্যাকসিন, শয়তান যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওই ইনজেকশনটার নামই হচ্ছে অলস। আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, অলস মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মা বোনেরা কথা বলিয়েন না গো ভাই, আপনাদের বিরক্ত লাগছে? হাদিসটা পড়ব, দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। অলসতা কি ডেঞ্জারাস জিনিস। কোরআন বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা। অলস মানুষকে সফলতা দেয় না, বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে। অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে। একটা উদাহরণ দিই। একটা রুগী ডাক্তারখানা গেল, আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন। একটা রুগী ডাক্তারখানা গেল, ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে? ছোট কথা, কি হয়েছে? রুগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনারা, আমি জিজ্ঞেস করব কটা বলল। রুগী বলছে ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, এনার্জি লস, মাথা চক্কর দিছে। কয়টা বললো? আরেকবার বলি, ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, মাথা চক্কর দিছে, এনার্জি লস, খেতে ভালো লাগছে না। কয়টা বললো? ডাক্তার একটা বলছে সুগার। ডাক্তার কটা বললো? রুগী বুঝে নিল, এই যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে, ও একাই 5খানা কাজ করছে। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? যে বডিতে সুগার ঢুকে যাবে 5খানা টাওয়ার ধরবে ও। কারণ আমি সুগারের আজকে 12-14 বছরের রুগী। সুগার যেন ভিতরে মাস্তানের মতো ফুটবল খেলবে, ভলি খেলবে, ক্রিকেট খেলবে। সুগার যেন কবাডি খেলবে, হাডুডু খেলবে। দেহটাকে নিয়ে ওকে 5খানা কাজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু, কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, চোখকে বন্ধ করবে, কানকে বন্ধ করবে, দিলকে নোংরা করবে, ওকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে, পশুর থেকেও খারাপ জায়গাতে পৌঁছে দেবে। শেষকালে লোকটা জাহান্নাম যাবে। অলসে যখন মানুষ সুগারে যখন কিডনি নষ্ট হবে 5টা খেলতে খেলতে, শেষকালে কবরে নিয়ে যাবে। আর এই লোকটাকে শেষকালে অলস জাহান্নামে নিয়ে যাবে। এবার চলে না একটা পরিবার একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল
ইহতাদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতে সূরা লাও, এই দল দল জিন আর ইনসানকে আমি জাহান্নামের লোকলি বানাবো, তাদেরকে দল দল আগুনের ভিতরে ভরবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জ্বালানি বানাবো, জাহান্নামকে দাও দাও করে তাদেরকে দিয়ে জ্বালাবো। কেন? তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে। তাদের কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছিলাম, তারা হককে শুনেনি, বেহক শুনতে পেয়েছে। তাদের দুটি চোখ দিয়েছিলাম, তারা রাস্তা দেখতে পায়নি, বেরাস্তা দেখেছে। শুধু তাই নয়, তারা এই পশুদের জীবনে চলে গেছে। পৃথিবীর সেরা বানিয়েছিলাম, জিনের থেকেও দামি, গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি, ইভেন ফেরেশতা থেকেও দামি মানুষ, এত দামি বানালাম। কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে এসেছে। শুধু পশু হয়েও সে ক্ষান্ত হয়নি, বালহুম আজাল, তার থেকেও নিচে চলে গেছে। কেন কেন কেন? উলাইকা হুমুল গাফিলুন। অলসতার সোপান করেছে। এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে। কি হলো, খুব ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, অলসতার ট্যাবলেটটা দিব। এখন একটু ঝগড়া করি, ধ্যান করে শুনবেন। আমি একার, আপনারা সবাই। ঝগড়াটা কি করব খুঁজে বার করি। আমি আপনাদেরকে বলছি আপনারা গরু। এবার কত রাগ হচ্ছে বলেন তো? কত বড় শহরে বর্ধমান থেকে এসে এতগুলো লোকে গরু বললে, তখন আপনারা ওখান থেকে বলছেন মারা তো যাবে না, মেহমান মানুষ। তো ওখান থেকে একজন ফট করে বলছে তাহলে তুই কুত্তা। কেমন ঝগড়া শুরু হলো। এখন আমাকে কুত্তা বলেছে, আমার আর রাগ থাকছে না, তাহলে তোরা গাধা। এতক্ষণ তো হালাল প্রাণী বলছিলাম, এবার হারাম বলে দিলাম। তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নাম করে বলছে তুই শুয়ো। ঝগড়াটা তো ভালোই চলছে। এখন আমি বলতে চাইছি, কেউ কারো উপরে কমন করব না। ঈশ্বর, ও গাধা, ও বিড়াল, ও ছুঁচা, ও ইঁদুর, আমি আপনাকে বলবো না, আপনি আমাকেও বলিয়েন না। ঝগড়া মিটে গেল। একটা কষ্টি পাথর দিব আপনাদের হাতে। ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন, খসখস 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 করে মারবেন। যখন স্বর্ণকার ওইটা কোনো মেটেরিয়ালসে মারে, স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল। এটা ভুলবশত নিয়ে চলে এসছে রূপো মনে করে, আসলে এটা ইমিটেশনের মাল। তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই। এখন সবাই পাথরটা নিব। কে কে নিব না হাত তুলি। হ্যাঁ, চালাক মাল আছে মেয়েদের। দেখো, নদীর ধারে বাস করলে কি হবে। আমিও বিয়ে করেছি নদীর ধারে, এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি। দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে। নদীর ধারে মানুষ খুব ভালো হয়, আর এরা ফসল খুব টাটকা খেতে পায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে, অজয় নদীর ধারে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর ধারে। তো কোষ্টি পাথরটা আপনাদেরকে দিই, নেবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ বলে না, নেবেন তো ইনশাআল্লাহ? আর নিজে নিজের চামড়াতে ঘষবেন। তো পাথরটা কি বলবে জানেন? আপনার কানে গিয়ে আস্তে করে বলবে তুই মানুষ, আবার বলবে তুই শুয়োর, আপনাকে বলে দেবে তুই কুত্তা। দেখেন নিজে নিজে হবে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াফকাহুন। জি, আরেকবার বলছি আয়াতটা, সূরা বাকারার আয়াতটা আছে বন্ধু আমার। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন।
লা ইয়াকিলুন আছে, আগেরটা ভুল বলেছে। তো এতে কি বলছেন, তর্জমাটা শুনেলেন? ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফের বেঈমানদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু মুনিব মালিক দূরে ডেকেছে, নেদা দোয়া, কাছেও ডেকেছে, শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি, প্রকৃতপক্ষে ওর বোধ ক্ষমতা নাই। বুঝেল কি? ক্লিয়ার হলো না? তাহলে তর্জমাটা আর একবার বলি। ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে, শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। ক্লিয়ার হলো না? এবার একটা উদাহরণ দিব তো ক্লিয়ার হয়ে যাবে। খুব মনোযোগ, উদাহরণটা খুব মনোযোগ। কি? রাখালকে গরু চড়াতে দেখেছেন? এ যুগে তার নাই, এক যুগে খুব ছিল। রাখাল নদীর ধারে গরু চড়াচ্ছে, 20খানা গরু ওর চড়ছে, আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাঁশি বাজাচ্ছে, আনন্দ করছে, গান করছে। ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে, বেড়া দেওয়া আছে, টমেটো ঝুলছে। গরু তো ওকে ওটা খেতে মন গেছে, তো শিঙে করে বেড়া খুলছে, ঢুকবে, টমেটোর খাবে। পেছন থেকে রাখাল ডাক দিয়েছে, ওই ঘোর। গরু কি কলেজে পড়ে এসছে ঘুরবে? ঘুরবে? ঘুরলো না। ওই রাখালের একটা ছেলে, এই বছর 6-7 ছেলে, ওই লাল টমেটো দেখে ওকে লোভ লেগেছে, ও বেড়া খুলছে, ঢুকবে, পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ঘুরবে কি ঘুরবে না? যারা বলেন, কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি? গরুটার দিল আছে, ওরও দিল আছে। গরুটার মিজাজে লোভ এসেছে, ওরও মিজাজে লোভ এসেছে। গরুটার কান আছে, চোখ আছে। গরুটা যতটা টমেটোর যে পরিমাণে দেখছে, ছেলেটাও ওই পরিমাণে দেখছে। গরুটার কান আছে, পেছন দিক থেকে যে আওয়াজটা এলো, যতটা পরিমাণে ছেলেটা শুনেছে, অতটাই পরিমাণে গরুটা শুনেছে। তাহলে গরুটার পা আছে, মাথা আছে, ছেলেটারও পা আছে, মাথা আছে, দুইজন কিন্তু এক। কিন্তু এই আওয়াজটা কার? এই বোধ ক্ষমতা গরুটার নাই। আর ছেলেটার এক্সট্রা একটা বেশি আছে, সে বুঝেছে আমার মতো আমার মুনিব আমার গুনহাকে দেখেছে, সে হাঁক দিয়েছে, নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে। তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই, বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক। আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পাশ কোনো কাজ করলো না, শুধু বোধ ক্ষমতার অভাবে। আর ছেলেটার সমস্ত পাশ কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন, মেয়েদের কেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে, এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শুকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝেলেন, কষ্টি পাথরটা গায়ে মারেন,
যে নিজেকে বলেন, আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ তোর মাবুদ আজকে এসাই ডেকেছিল, গেছিলি? না আমি যাইনি। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট পেয়েছি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না তো? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন নয়। একটা শূকরের গল্প শোনাবো। তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তা আগেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে, কিছু বলছেন নাকি? কোথা দিবে আলুর বস্তায় গলা? তোমার নজরটা কি বলছে গেল? আলুর বস্তা না মানুষ? আসে নাই আগে, থাকবে বাইরে। অত পিরিত করতে হবে না, আর নাহলে জায়গাটা বাড়াও। হ্যাঁ একদম না ভাইয়া। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর উপরে বসে। চেয়ার লাগবে না, ধুলোতে বসুক। তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নেই, বসুক ওখানে ধুলোতে। আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান, মাটিতে বসে যান। প্রেম এক আলাদা জিনিস, বাইরে কষ্ট করিয়েন না। কারণ আজকে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে গেছে। এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইসাল্লাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইসাল্লাম হন্ত দন্ত করে হাঁটছে, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শূকর ছিল ড্রেনে। বলছে, ও নবী মুসা দাঁড়ো দাঁড়ো। যাবে কোথায়? আল্লাহর কাছে চললাম, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে, নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে কি? বলে আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে। তো কেমন প্রশ্ন। মাঝে আবার বলছি নবীর নাম নিয়ে বলছি, তারপর এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। তা আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ একটা শূকর বলেছিল। বলে উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কা করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না, আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নয়। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি, কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে। এটাই আমার আল্লাহ, এটাই আমার আমিত্ব। বলে দিস। ঠিক আছে বলে দিব, আমি তো পিয়ন। ও বলেছিল বললাম, আপনি বলছেন বলে দিব। নবী মুসা চলে আসছে, বলছে দাঁড়া, ওকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। নবী মুসা বলছে, আল্লাহ শুয়োরকে প্রাইজ? বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি? চুপ করে ধৈর্য ধরে এলে দেন। বলে কোনো মাল নয়, একটা কথা। ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে, মানুষ। তুই যা চাইবি তাই দিবে। আল্লাহ না শব্দটা বলবে না। আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না। তুই যা চাবি হ্যাঁ, চাংটা নিবি হ্যাঁ, না বলবে না। খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে, তোকে ইমান দেবে না। তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে, ইমানটা দেবে না, বাকি সব দেবে। এবার নবী মুসা পেরিয়ে আসছে, শূকরটা বলছে খবর কি? বলছে বেশি প্রশ্ন করিস না, চামড়া ছিলে দেবে। আল্লাহ রেগে গেছে, আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস। হ্যাঁ, তবে তোর একটা সুসংবাদ আছে। কি? ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, গোটা গায়ে কাদার খিঁচে পেচ্ছাপ পায়খানাতে ভর্তি। কি?
বললে একটা সুসংবাদ আছে। বলে বলো। বলে তোকে বলবো, তুই বলবি হ্যাঁ, আর আমি আল্লাহকে বলবো রব্বানা, সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ। আল্লাহ কথা দিয়েছে, তোকে মানুষ বানিয়ে দেবে। শুকরটা খুব খুশি। বলে হ্যাঁ, তুই রাজি আছিস কি? তুই খালি বলবি হ্যাঁ, আর আমি নবী হিসেবে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না, একটা সুশ্রী মানুষ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত এর ভিতরে। বলে হ্যাঁ, তুই যখন মানুষ হয়ে যাবি, সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই যদি বলিস 20খানা কোচের মালিক হব, রেল মালিক হব, বিমানের মালিক হব, চাঁদের মালিক হব, জমি জায়গা টাকা পয়সা, ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে। যদি তুই বলিস নেতা হব, পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা তোকে বানাবে। যা চাইবি তাই পাবি, ছেলে পাবি, বিবি পাবি, বউ পাবি, বিটি পাবি, সোনা দানা তো তোর ঘর বাড়ি ভরে দেবে রে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে একটা কথা কান করে শুনেলে, তুই মাথা ঠুকেও যদি মরে যাস, আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস, আল্লাহ তোকে ঈমান দিবে না। তোকে মানুষ বানাবে, কিন্তু বেঈমান মানুষ বানাবে। যে শক্তিটা থাকলে নামাজ হয়, যে শক্তিটা থাকলে রোজা হয়, যে শক্তিটা থাকলে হজ হয়, যে পাওয়ারটা থাকলে সুদ জুয়ো বাঁচা যায়, লুচ্চামি রান্ডি থেকে বাঁচা যায়, যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায়, মদ থেকে নিজেকে বাঁচানো যায়, ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না, বাকি সব দিয়ে দিবি। এবার শুকরটা কি বলছে কান করে শুনেন। 1 মিনিট হাত দুটোকে ভিখারির মতো আপনাদের কাছে চাইছি, অ্যাটেনশনটা বাড়ান। 1 মিনিট শুকরের কথাটা খালি শুনেন। একটা গল্প যদিও। শুকর বলছে, ও নবী মুসা, ও আল্লাহর ওলি, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো বডি পেল, চেহারা পেল, মানুষের সমাজে বাস করলো, বাড়ি ঘর বিবি ব্যবহার করলো, ছেলে পেলে জমি জায়গা করলো, কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি। অতএব সেটা শুকরের থেকে বেঈমান মানুষ লাখো গুণে খারাপ। এটা কে বানায়? গাফলত, অলস। সকলে জোরে বলে, এটা কে বানায়? জোরে বলে না, কে বানায়? অলস। অলস অতি খারাপ। একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম, একটা সত্য ঘটনা শোনাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ, মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা। তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে। তো বলে হ্যাঁ চলেন, আপনাকে দিয়ে আসি মহফিলে। ও আমাকে জানে না যে আমি ইন্ডিয়ান। তারপরে ওর গাড়িতে উঠলাম, গল্প করতে 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 পরিচয় হলো। কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের, আমি ওখানকার প্রধান বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তখন তো আরও খুশি হলো, আরও বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও, তোমার গাড়িতেই চলে আসবো, বায়ান শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে, আমি এখানে থাকি, ঢাকায় চলে আসবো। জি থাকবো, তবে কিছু পয়সা বাড়িয়ে দিলাম। রাত্রি 1:30টায় যখন এসে নামছি, ওকে এবার টাকা আমাকে দিতে হবে, যে ভাড়াটা হয়েছে। আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি, আর ওকে জিজ্ঞেস করছি, শোনা তুমি নামাজ পড়ো? তো প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। তার মানে ও কেন নামাজ পড়ে না এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি। তো তখন ওকে আমি বলছি, আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও। তো বলছে, আমি সাইদাবাদে থাকি, সকালবেলায় উঠি, গাড়িটাই আমার
কোনো মালিকের নয়, আমার নিজের। এটাই আমার রুজি রুটি। দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে, তাদেরকে ভর্তি করেছি, একটা বাচ্চা আছে কোলে, স্বামী স্ত্রী, খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে। গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো, এই ঢাকা ড্যামড়া, এই ধামড়াই, অমুক তসুক, ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। বলে দিলে আমাকে। ওর যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম, বললাম তোমার শেষ হয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম শোনো, কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত? এটা তো ঢাকা, আর আমি আল্লাহ নই, আমাকে বলতে হবে। তাই বললাম, তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তা বলো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন? তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না, তো ফাইসালা তো ওর হাতে, জান্নাতটা তো তার হাতে। তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন? তোমাকে ভাবতে হবে, আল্লাহকে বুঝাতে হবে। ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর। ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর। মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয়, তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয়, জানতে হবে এর মতো অলস কেউ নাই। মনে হবে তোলপার। 45 মিনিট আজান হয়, ছাদে দাঁড়িয়ে শুনেছি, 1 মিনিট নয়। প্রথমে আইলা হাদিসরা শেষ করে, শুরু করে, আর বিরেলিরা শেষ করে। টানা 45 মিনিট আজান হয়। তো সেই ঢাকায় বন্ধুরা আমার, অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল, হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না, কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না। তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয়। পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, আপনারা আমার আব্বা, কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন, আপনাকে অলসতাই ধরেছে, তাছাড়া অন্য কিছু নয়। নামাজ মাঠে হবে, ঘাটে হবে, রেলে হবে, প্ল্যাটফর্মে হবে, একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলাতে সে তুমরে বিতাই ফির ভি হুই বদনাম রে, জাগো মুসলমান জাগো যারা, তওবা কর লো দিল মে ভর লো আল্লাহ কা ফরমান রে, জাগো মুসলমান জাগো যারা, আঁকি খুলো রে নিন্দি তুর রে ভাই, तुमको कहे पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, फजर की नामक इतनी फजीलत आँखियाँ खुल के देखो रे, जागो मुसलमान जागो जरा। श्रीगाल डाके हो आरे हो, कोकिल डाके कोहरे को, अपने भाषाয় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিপদ ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না, নিচে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, নিচে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব, স্টার্ট তো হয়েছে, শেষ কখন হবে? 11:30 নাকি? ঘন ঘন পানি খেয়েছে, এটা দেখো তো ঘুমায়।